Hello everyone, welcome to PT Academy. Another update of WBHRB nursing recruitment of BSc and GNM nursing. আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট। প্রথমে গুগলে সার্চ করো ডাব্লিউবিএইচআরবি ক্লিক করলে এরকম সার্ফেস এলো। আমরা কিভাবে অ্যাপ্লাই করব স্টেপ বাই স্টেপ প্রসেস এই ভিডিওতে দেখব। অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছ লগ ইন, সিলেক্ট করো স্টাফ নার্স জিএনএম, স্টাফ নার্স বিএসসি মানে গ্রেড 2। যদি তুমি বিএসসি এটা সিলেক্ট করবে, জিএনএম হলে এটা সিলেক্ট করবে। সিলেক্ট করো, মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাহলে তোমার কাছে তো পাসওয়ার্ড নেই, কি করবে এই জায়গাটা একটা যে সেট পাসওয়ার্ড, তাহলে কি সেট পাসওয়ার্ড করবে না, আগে রেজিস্ট্রেশন করবে। তো রেজিস্টার নাও, ক্লিক হিয়ার। এখানে যাও, সেম ভাবে স্ক্রল করে যাও, স্টাফ নার্স জিএনএম এন্ড বিএসসি, ক্লিক দ্য জিএনএম, নেম এন্ড মোবাইল নাম্বার, আফটার দ্যাট ইমেল আইডি। ইমেল আইডিটা খুব গুরুত্বপূর্ণ সহকারে সঠিক দেবে, ওটিপি ইমেলে যাবে, সাবমিট করো। আফটার দ্যাট এইরকম একটা সারফেস পাবে, এই যে জিএনএম, তোমার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, অথেন্টিকেশন কোড, এটা দেখে দেখে এখানে লিখবে। অথেন্টিকেশন কোড লেখার পরে তোমার ইমেলে যে ওটিপি যাবে এটা দেবে। এখানে পাসওয়ার্ড দেবে, প্রথমটা বড় হাতের, একটা ছোট হাতের, একটা স্পেশাল ক্যারেক্টার, @, এবং 1 2 3 4 এরকম নাম্বার সেম ভাবে দেবে। সাইন ইন, এখানে যেই সাইন ইন হয়ে গেল এরকম সারফেস খুলে যাবে। এই যে এখানে চারখানা স্টেপ, 1 2 3 4। প্রথম স্টেপটা কি, এই যে এখানে দেখতে পাচ্ছ প্রথম স্টেপটা নার্সিং, স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম, ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডিসিপ্লিন। এই জায়গাটা দিয়ে যাও, এই যে এখানে মেল অ্যান্ড ফিমেল অপশন আছে, জিএনএম মেল, জিএনএম ফিমেল। তুমি ফিমেল হলে ফিমেল করবে, মেল হলে মেল করবে। সেভ অ্যান্ড প্রসেস। এখানে তোমার ডিটেলস, আর কিচ্ছু না, বাবার নাম, মায়ের নাম, আধার ডিটেলস, তোমার স্টেট অ্যান্ড অল অ্যাড্রেস ডিটেলস তোমার নিজের। আফটার দ্যাট এখানে আসো, এখানে তোমার ফটো, সিগনেচার এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ডের বোথ সাইড পিডিএফ দিতে পারো। সুবিধা কি, দেওয়ার পরে সেভ করবে, সেভ করে একবার চেক করে নেবে, এরকম করে আসবে ফটো, সিগনেচার এগুলো আসবে। সেভ করার পরে এখানে চেক করে দেখবে ঠিকঠাক আপলোড হয়েছে কিনা, দেন প্রসেস। এরকম জায়গায় এলে আনরিজার্ভ হলে আনরিজার্ভ, এবার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ইয়েস, এসসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে ইয়েস, এগুলো করে দিলে আনরিজার্ভ। সেভ অ্যান্ড প্রসেস। যদি ক্যাটাগরি হও তাহলে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবে। এখানে মজার ব্যাপার, অনেকের এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে, তারা কি করবে, তুমি যখনই এ করবে না, অলরেডি যে মানে যে সাবকাস্টটা এ থেকে বি হয়ে গেছে সেই সাবকাস্ট এইখানে শো করবে না। যেমন ধরো শেষাবাদী আগে ছিল এ, তুমি যদি ওবিসি এ ক্লিক করো, এখানে সিলেক্ট করো, তারপরে এখানে ক্লিক করো, এখানে শেষাবাদী আসবে না। কিভাবে আসবে, এইখানে ওবিসি বি সিলেক্ট করতে হবে, তবে এখানে শেষাবাদী পাবে। সার্টিফিকেট নাম্বার কোনটা দেবো, যদি নতুনটা তোমার বানানো না থাকে তাহলে সমস্ত ডিটেলস পুরনো দাও, অসুবিধা নেই। যতটুকু আমি জানি বা বুঝেছি, কারণ কি আমার কাছে এ সার্টিফিকেট আছে, শেষাবাদিয়া কাস্ট আছে, সেটা অটোমেটিকলি বি হয়ে গেছে, তাহলে আমি সিলেক্ট বি করব, শেষাবাদিয়া করব এবং সব পুরনো ডেটা এখানে দেবো, মানে এ সার্টিফিকেটের সব। যতক্ষণ না আপডেট হচ্ছে, আপডেট হতে টাইম লাগবে, দেবো, সার্টিফিকেট আপডেট করব। এখানে ইয়েস নো হলো, সেভ অ্যান্ড প্রসেস। আবারও বললাম, এই যেটা বললাম এটা আমি আমার আন্ডারস্ট্যান্ডিং এ বললাম। তোমার যদি মনে হয় তোমার কনফার্ম হতে হবে, প্লিজ ভিজিট দ্য WBHRB অ্যান্ড আস্ক দেম। বাট এখানে আমার যেটা কথা হলো, এ হোক বা বি হোক, সাবকাস্ট ওনারাই সিলেক্ট করতে দিচ্ছেন, মানে এইখানে সিলেক্ট করতে হচ্ছে। তাহলে আমি শেষাবাদে সিলেক্ট করি, আর আমার এ হিসাবেই যদি শেষাবাদে এ সার্টিফিকেট থাকে, সেটা পরে বি হয়ে যাবে, কিন্তু ওটা ফলস না, ইট ইজ আ প্রুফ। তারপরে এখানে কাস্ট, সেভ। এইখানে গল্প তোমাদের নার্সিংদের, এইচএস, জিএনএম, রেজিস্ট্রেশন। সেম ভাবে এখানে স্ক্রল করে চলে যাও, বোর্ডের নাম, স্টেট, মার্ক অফ 10 অ্যান্ড অল দিস থিংস এই জায়গাটায়।
এইখানে একটা জিনিস আছে তোমাদেরকে আমি বলছি, মার্ক অফ 10 ফুল মার্ক, আর এই জায়গাটা এইচএস এর মার্কশিট, জিএনএম এর 3 বছরের মার্কশিট, অ্যান্ড ডব্লিউবিএনসি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশনটা এখানে আপলোড হবে। এই জায়গাটাই বলি, তোমাদের এইচএস কিন্তু বেস্ট অফ 6 বা 7 হবে, মানে মার্কশিটে যতগুলি সাবজেক্ট থাকবে সেটা এখানে পুট হবে, মাথায় থাকে যেন। কেন বলছি দেখে নিই চলো। দিস ইজ দ্য স্টাফ নার্স জিএনএম রিক্রুটমেন্ট। আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। এইখানে দেখো বলা আছে আপলোড মার্কশিট, এই যে ফুল মার্কস, মার্কস অফ 10 কি বলছে, ফুল মার্ক। কি আছে, অল সাবজেক্ট ফুল মার্কস ইনক্লুডিং ইলেকটিভ অ্যান্ড অ্যাডিশনাল। দেখবে কারো কারো, আমরা বেস্ট অফ 5 ইউজ করি, কারো কারো মার্কশিটে 6খানা সাবজেক্ট আছে, কারো কারো 7টা আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স এক্সট্রা অ্যাড আছে। তাহলে যার মার্কশিটে যতগুলো সাবজেক্ট থাকবে ততগুলাকেই তোমরা যোগ করবে, 6টা হোক সেটা 7টা হোক। টোটাল ধরে 5টা থাকে 5টা হবে, মানে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা আর্টসের হলে সেই রকম। যে তোমার এইচএস এর মার্কশিটে যতগুলা সাবজেক্ট থাকবে সমস্তগুলা যোগ করবে, 6টা হলে 600, 7টা হলে 700। আর নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশনটা কিন্তু 100 করে হবে, দেখাচ্ছি। এক্সপিরিয়েন্স রেজিস্ট্রেশন, নার্সিং কাউন্সিলের যে রেজিস্ট্রেশন সেটা ফুল মার্ক 100, মার্ক অফ 10 100 100 100। চলো আবার ওখানে ফেরত যাই। তাহলে এইচএসে আমরা 600 বা 700 দেবো, যার 6টা সাবজেক্ট 6টা, 7টা সাবজেক্ট 7টা। আর নার্সিং কাউন্সিল 100 100। আর জিএনএম এর ফুল মার্ক মানে যতগুলো সাবজেক্ট আছে তোমাদের 3 বছরে, তত ইনটু 100 টোটাল মার্ক এখানে বসিয়ে দেবে, পার্সেন্টেজ চলে আসবে। আর একবার পার্সেন্টেজ এলেই তোমরা এখানে এইচএস এর মার্কশিট, জিএনএম এর 3 বছরের মার্কশিট আর রেজিস্ট্রেশনটা আপলোড করে দিচ্ছ। আফটার দ্যাট কি হবে, এই জায়গায় অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি কারো যদি থাকে এক্সট্রা 5 মার্ক পাবে। বিএসসির ক্ষেত্রে কি হবে, এইখানে তোমরা বিএসসি পাবে, এই জায়গাটায় তোমরা বিএসসি পাবে, জিএনএম এর জায়গায় বিএসসি পাবে। এবং এমএসসিরা কিন্তু এখানে তোমাদের এক্সট্রা এমএসসির যে মার্কশিট সার্টিফিকেট সেটা এখানে আপলোড করতে পারবে ফর দ্য বিএসসি অ্যান্ড এমএসসি ক্যান্ডিডেট। ওকে, আফটার দ্যাট আমরা যদি এই জায়গাটায় আসি, দেখতে হবে এক্সপিরিয়েন্স ইয়েস করব। যখনই আমরা এক্সপিরিয়েন্স ইয়েস করব তখন রো খুলে যাবে। এখানে সিলেক্ট করব প্রাইভেট গভর্নমেন্ট যা আছে সেগুলো, দেন চুজ করতে করতে অ্যাড রো করে যাব। এখানে ডেট অফ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দেবো এবং ডেট অফ বার্থটা দিয়ে দেবো। এবং এই যে এখানে এক্সপিরিয়েন্স দিচ্ছ, অবশ্যই চেষ্টা করবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট উইথ 1 মান্থ পে স্লিপ, ইফ পসিবল উইথ দ্য ইভেন নাম্বার, সেটা পুট করে দেবে। তাহলে কোনো মতেই তোমার সার্টিফিকেট এক্সপিরিয়েন্স রিজেক্ট হবে না। আর এর পরের সাবমিট করার পরের প্রসেসটা আমি নার্সিং এর যাইনি এখনো, তবে তোমরা এর পর থেকে যে ভিডিওটা দেখবে সেটা একজন ফার্মাসিস্টের, তবে তোমাদের সেম প্রসেসে এগোবে। একজন ফার্মাসিস্টের ফর্ম ফিল আপ আফটার দ্য সাবমিশন যেরকম হয়েছে তোমাদের সেম হবে। তো এরপর থেকে ভিডিওর যে পোর্শনটুকু তোমরা দেখবে টিল দা মানে পেমেন্ট এবং মিডিলে যে অপশনগুলো আছে মানে চেক করতে হবে, সমস্ত কিছু একজন ফার্মাসিস্টের, সেটা দেখে নাও। এই জায়গাটায় যে সাবমিট করবে তারপরে এইরকম একটা সারফেস পাবে, পুরো ফর্মটা তোমার এখানে খুলে যাবে। এখানে কিন্তু লেখা আছে অ্যাপ্লিকেশন প্রিভিউ, দিস প্রিভিউ ডাজ নট প্রুভ ইউর অ্যাপ্লিকেশন প্রসেস ইজ কমপ্লিটেড। এখনো অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়নি, ফাইনাল সাবমিশন পেন্ডিং এবং পেমেন্ট পেন্ডিং। এখানে পুরো অ্যাপ্লিকেশনটা তোমরা দেখতে পাবে পরপর, সমস্ত কিছু এখানে চেক করবে এবং তোমার ডকুমেন্টগুলো অথেন্টিক আপলোড হয়েছে কিনা এইগুলাতে ক্লিক করে করে চেক করবে। এইগুলাতে ক্লিক করলে ডকুমেন্টটা শো করবে। ডেট অফ প্রুফ হিসাবে তুমি অ্যাডমিট দিয়েছো, আদৌ অ্যাডমিট হয়েছে তো ক্লিক করবে। এখানে অ্যাড্রেস প্রুফ আধার কার্ড দিয়েছো, ক্লিক করবে, আদৌ আধার কার্ডটা আছে তো দেখতে পাবে। দেন আফটার দ্যাট এখানে প্রতিটা ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, মার্কশিটও তাই চেক করে নিলে। এবার চেক করার পর তোমরা এখানে 3টে অপশন পাবে, ক্যান্সেল অ্যাপ্লিকেশন, এডিট প্রিভিয়াস ডাটা, ফাইনাল সাবমিশন। যদি এখানে তোমার কোথাও কোনো ভুল মনে হয় এডিট দ্য প্রিভিয়াস ডাটা করো, আদারওয়াইজ ফাইনাল সাবমিশন করো। আফটার দ্য ফাইনাল সাবমিশন সবকিছু সেম থাকবে, পে নাও, পেমেন্ট করতে বলবে পে নাও, 210 টাকা পে, নেক্সট। এখানে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবে সব, নেক্সট। দেন এরকম সাকসেস অপশন আসবে, এটা স্ক্রিনশট নেবে, ডান, পে নাও 210।
এইরকম অপশন আসবে, কিউআর দিয়ে করেছে, তুমি যে কিছু দিয়ে করতে পারো। 210 পেমেন্ট হয়েছে, এখানে ইউপিআই কিউআর, ডান, পে নাও, এবং এই জায়গাটা কিন্তু চালানটা ডাউনলোড অবশ্যই করবে। এরকম জায়গায় একটা স্ক্রিনশট নেবে এবং ডাউনলোড দ্য চালান। 200 টাকা যে পেমেন্ট করেছে এটা প্রুফ। আফটার দ্যাট আমরা লগ ইন করবো। প্রথমে দেখিয়েছিলাম ওইখানে গিয়ে লগ ইন করতে পারো, লগ ইনে ক্লিক করলে লগ ইন হবে। এবার এরকম সার্ভিস আসবে, অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিশন ইজ ডান। ফাইনাল সাবমিশন হয়ে গেছে, পেমেন্ট ডান। আমরা যদি একটু পিছন দিকে যাই দেখতে পাবো অন্য লেখা ছিল, এই যে অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিশন ইজ পেন্ডিং, পেমেন্ট পেন্ডিং। আমরা এখনো কিছু হয়নি, সব করে নিলাম। এই জায়গাটা আমরা কি পাচ্ছি, অ্যাপ্লিকেশন পেমেন্ট ডান এবং ফাইনাল সাবমিশন ডান এবং পেমেন্ট ডান আমরা দেখতে পাচ্ছি। তাহলে তোমার কমপ্লিটেড হয়ে গেল। এরপরে তুমি লগ আউট করে দিতে পারো, অ্যাপ্লিকেশন কমপ্লিটেড। এছাড়াও ডাব্লিউবিএইচআরবি রিগার্ডিং কোথাও কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও। আর আমাদের ফ্রি আপনার জব আপডেট গ্রুপ বাই পিটি একাডেমিতে জয়েন করতে পারো চাইলে। সেখানে এ টু জেড হেল্প আমি এবং আমার টিম তোমাকে করে দেবে। এছাড়াও কোনো তথ্য থাকলে কমেন্ট বক্সে জানাও। থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড উইথ দ্য পিটি একাডেমি।